এই যে সময়টা, যে একটা সময় চলচ্চিত্র বা নাটক জগতের যে গুণী শিল্পীরা ছিল তাদেরকে দেখে বাবা মারা সন্তানদের শিক্ষা দিতে পারতেন, দেখাতে পারতেন, যে ব্যক্তিত্বের শিক্ষা দিতে পারতেন, বর্তমান সময়ে সেই ধারাটা কি আছে বলে মনে করেন কি? আসলে সময় তো পরিবর্তিত হয়, সময় পরিবর্তিত হয় এবং সময় সময়ের মতো করে এগিয়ে চলে। আমি এটাকে সবসময় বলি এগিয়ে চলার পথ। তো এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন রকমের বিবর্তন হয়, বিভিন্ন রকমের সাংস্কৃতিক বিবর্তন হয়। সেই বিবর্তনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা আমাদের সময়টাকে পরিচালিত করছি। এই সময়ে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট দেখছি, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভেশন আমরা দেখছি, এবং সেগুলোর মধ্যে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটির কথাও বলা আছে, যারা দায়িত্ব নিয়ে বলছেন সেগুলোও আছে, যেটি আমাদের সময় ছিল না। আমাদের সময় আমরা একমাত্র টেলিভিশন বিটিভিতে নাটক করেছি, বিটিভিতে বিভিন্ন ধরনের যে টক শোগুলো হতো, সেই টক শোর মধ্য দিয়ে বিভিন্ন রকমের সামাজিক যে মানে অনিয়মের কথাগুলো সেখানে তুলে ধরা হতো। এখনও সেই জিনিসগুলো তুলে ধরা হয়, কিন্তু ফর্মটা আসলে চেঞ্জ হয়েছে। এখনও আমরা যে নাটক হচ্ছে ইউটিউবে বা ওটিটি প্ল্যাটফর্মে বা টেলিভিশন চ্যানেলগুলোতে যে নাটকগুলো হচ্ছে, সেখানেও কিন্তু নাটকের বিষয়বস্তুর দিক দিয়ে দেশ, জাতি এবং সমাজের কথা কিন্তু তারা তুলে ধরবার চেষ্টা করছেন। আবার এই সময়ের ছেলেমেয়ে যারা, আমি বলি সবসময় যে এখনকার ছেলেমেয়ে যারা ডিরেকশনে কাজ করছে বা যারা অভিনয় কাজ করছে, তারা অনেক বেশি প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা কাজ করছে এবং তারা অনেক বেশি সমৃদ্ধ হয়ে কাজ করছে। সমৃদ্ধ হয়ে বলছে এই সেন্সে যে আমাদের সময় আমরা সারা পৃথিবীকে দেখার সুযোগ কিন্তু খুব কম পেতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা পৃথিবীকে এক ক্লিকে দেখতে পাচ্ছে। তো সুতরাং আমার দেশে কী হচ্ছে বা ভিন্ন দেশে কী হচ্ছে সেটি কিন্তু দেখার সুযোগটা তার এখন আছে। সেই ক্ষেত্রে এই প্রজন্মের যে ছেলেমেয়েরা কাজ করছে তারা মেধাবী নির্মাতা, মেধাবী অভিনয় শিল্পী। তবে আমি যেটি বলবো সেটি হলো যে এই মেধাবী শিল্পীদেরকে তার মেধাটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে, দেশের জন্য কাজে লাগাতে হবে, সমাজের যাতে পজিটিভ হয়, পজিটিভ কাজে তাদের এই মেধাটাকে কাজে লাগাতে হবে, সেটি আমি বলবো সবসময়।